আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা ইউটিউবের জন্য ভিডিও ক্যাপকাট দিয়ে কিভাবে স্ক্রিন রেকর্ডেড একটা ভিডিও এডিট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথমে আমি ক্যাপকাট অ্যাপসটিতে চলে আসছি। তো ক্যাপকাট অ্যাপসটিতে আসার পরে আপনাদের এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো শুরুতে একটু অ্যাড আসতে পারে, আপনারা এখানে অ্যাডটা চলে যাওয়ার পরে কেটে দিবেন অথবা অটোমেটিক্যালি এটা কেটে যাবে 5 সেকেন্ড পরে। আমার এখানে দেখতে পাচ্ছেন কেটে গেল। এখন জাস্ট নিউ প্রজেক্ট এইটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিলাম। এখন জাস্ট অ্যাডে ক্লিক করে দিলাম। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসলো। তো এই ভিডিওটা আসার পরে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে এই ভিডিওর যে নয়েজটা রয়েছে সেটা হচ্ছে রিমুভ করা। তো আমি প্রথমে আপনাদেরকে একটু প্লে করে শোনাচ্ছি যে কতটুকু নয়েজ রয়েছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো এখানে শুরুতে কিছুটা কিন্তু নয়েজ রয়েছে। তো এই নয়েজটা রিমুভ করার জন্য প্রথমে ভিডিওর যে এই লেয়ারটা এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ভিডিওর লেয়ারটা সিলেক্ট হয়ে গেল। এখন নিচেই অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, স্পিড, অ্যানিমেশন, ইফেক্টস, ডিলেট। তো এগুলো যদি আপনারা ডান দিক থেকে বাম দিকে সরিয়ে নিয়ে আসেন তাহলে একদম লাস্টের দিকে পেয়ে যাবেন রিডিউস নয়েজ নামে একটা অপশন। তো এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে রিডিউস নয়েজ, এখানে এই অ্যারো চিহ্নটা আপনারা এটা বাম দিকে থাকবে, আপনারা ডান দিকে দিয়ে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো আমি এই দিকে দিয়ে দিলাম। এখন জাস্ট টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তো টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আমি যদি ভিডিওটা এখন প্রথম থেকে আবার প্লে করি। আসসালামু আলাইকুম। তো প্রথমে যতটুকু নয়েজ ছিল তার থেকে কিন্তু অনেক বেশি নয়েজ কমে গিয়েছে। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা নয়েজটা রিমুভ করে নিতে পারবেন। তো নয়েজটা রিমুভ করে নেওয়ার পরে আপনাদেরকে এই ভিডিওর রেশিওটা সিলেক্ট করে দিতে হবে। তো এটা যেহেতু আমি ইউটিউবের জন্য এডিট করা দেখাচ্ছি, তো এখানে এই যে অ্যাসপেক্ট রেশিও আপনারা নিচেই অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এগুলো যদি আপনারা ডান দিক থেকে বাম দিকে সরিয়ে নিয়ে যান তাহলে ক্যাপশনের এখানে অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন পেয়ে যাবেন। তো অ্যাসপেক্ট রেশিও এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এরপরে অনেকগুলো রেজুলেশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো আমি যেহেতু ইউটিউবের জন্য এডিট করে দেখাচ্ছি, তো ইউটিউবের এই যে 16:9 যে রেশিওটা রয়েছে এইটার উপরে ক্লিক করে জাস্ট টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। এখন কিন্তু ভিডিওটা 16:9 রেজুলেশনে হয়ে গেল। তো এরপর আপনাদের কাজ হচ্ছে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া। তো এখানে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এগুলো আপনারা আবার কাজ হচ্ছে গিয়ে ডান দিক থেকে বাম দিকে সরিয়ে নিয়ে গেলে এই যে ব্যাকগ্রাউন্ড নামে লাস্টে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্যাকগ্রাউন্ড এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে কালার, ইমেজ এবং ব্লার 3টা অপশন কিন্তু ব্যবহার করতে পারছেন। তো এখানে কালারে যদি আপনারা ক্লিক করেন তাহলে বিভিন্ন ধরনের কালার দেখতে পারবেন, হোয়াইট, ব্ল্যাক, ইয়েলো। তারপরে আপনারা যদি এর ভেতর থেকে রেড, অনেকগুলো কালার রয়েছে, আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। অথবা এই যে কালার যে আইকনটা রয়েছে এইখানে ক্লিক করে আপনারা নিজের মতো এখানে এই কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটু ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে এই যে ইমেজ, এইখানে ক্লিক করে আপনারা কিছু ইমেজ পেয়ে যাবেন এবং আপনাদের যদি কাস্টম ইমেজ থাকে বা আপনারা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করার জন্য ইমেজ তৈরি করে রাখেন তাহলে জাস্ট এই যে এখানে ক্লিক করলে গ্যালারি থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ রয়েছে, এর মধ্যে থেকে প্রো রয়েছে, ফ্রি রয়েছে, আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে কয়েকটা সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকেও ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে ব্লারে যদি ক্লিক করি, ব্লারে ক্লিক করার পরে আপনার ভিডিওর এখান থেকেই কিন্তু ব্লারটা ব্যবহার করতে পারছেন। তো আমি যেহেতু একটা কালার ব্যবহার করতে চাচ্ছি তো কালারে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে ইয়েলো এটা সিলেক্ট করে জাস্ট এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু কালারটা সিলেক্ট হয়ে গেল। তো কালারটা সিলেক্ট হওয়ার পরে এখন আপনারা যদি ভিডিওর প্রথম অংশ থেকে, মাঝের অংশ থেকে অথবা লাস্টের অংশ থেকে কিছু অংশ বাদ দিতে চান সেটা কিভাবে বাদ দিবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তো আমি যদি ভিডিওটা প্লে করি দেখবেন 1 সেকেন্ড 2 সেকেন্ড কোনো কথা নাই। আসসালামু। তো এখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত কোনো কথা নাই। তো আমি জাস্ট এইখানে এই যে লম্বা একটা দণ্ড দেখতে পাচ্ছেন এটা রাখলাম। এটা রাখলাম হচ্ছে গিয়ে 1 সেকেন্ড বরাবর। তো এই সোজা থেকে বাম দিকে যতটুকু আছে এতটুকু আমি বাদ দিয়ে দেবো। তো জাস্ট এখানে রাখার পরে এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই যে পুরো যে লেয়ার এইটার উপরে একটা ক্লিক করে দেওয়া। তো আমি ক্লিক করে দিলাম। তো এখন লেয়ারটা পুরোই কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আপনারা স্প্লিট নামে একটা অপশন পেয়ে যাবেন। এইটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এই মাঝখান থেকে যতটুকু এই পাশে বাদ দিতে চাচ্ছি এখান থেকে কিন্তু কেটে গেল। এখন আমি এই যে প্রথম অংশটুকু এইটুকু বাদ দিতে চাচ্ছি, তো এইটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে নিচেই আপনারা ইফেক্টের পাশে ডিলেট পেয়ে যাবেন। ডিলেটে ক্লিক করলে ওইটুকু ডিলেট হয়ে গেল। এখন যদি আমি প্লে করি
আসসালামু আলাইকুম। তো দেখতে পারছেন আগের মতো কিন্তু ওই যতটুকু ছিল কেটে গেল এবং এখন কিন্তু ভিডিওটা প্লে করলেই ভিডিওর যে কথাটা রয়েছে সেটা চালু হয়ে যাচ্ছে। এখন যদি আপনারা ভিডিওর মাঝখানে কেটে কোনো ইন্ট্রো যুক্ত করতে চান তাহলে আপনারা সেটাও করতে পারবেন। এই যে আমি এখানে দেখতে পাচ্ছেন 12 সেকেন্ড, অর্থাৎ কিছু কথার পরে আমি 12 সেকেন্ড থেকে একটা ইন্ট্রো যুক্ত করতে চাচ্ছি। তো এই 12 সেকেন্ডে রাখার পরে এখানে ক্লিক করে দিলাম লেয়ারে। এরপরে কাজ হচ্ছে স্প্লিটে ক্লিক করে দেওয়া। তো আমি স্প্লিটে ক্লিক করে দিলাম। এখন আমি এই যে প্রথম অংশের লেয়ারটা রয়েছে এইটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে প্রথম অংশের লেয়ার এখান থেকে এই যে প্লাস আইকন এইটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে ইন্ট্রো হিসেবে আপনারা যেটা ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করে দিবেন। ইন্ট্রোটা আপনাদেরকে আগে থেকেই তৈরি করে রাখতে হবে। আমার অলরেডি তৈরি করা রয়েছে, তো আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাড এইটার উপরে ক্লিক করে দিলাম, তাহলে ইন্ট্রোটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইন্ট্রোটা কিন্তু চলে এসেছে। তো আপনারা এখান থেকে যদি লাস্টের কোনো অংশ বাদ দিতে চান তো আমি একদম লাস্টে চলে যাচ্ছি। লাস্টে যাওয়ার পরে এখানে লাস্টের কিছু অংশ যদি আপনারা বাদ দিতে চান তো এখানে মনে করেন যে আমি হচ্ছে লাস্টের 5 সেকেন্ড বাদ দিতে চাচ্ছি। তো 2.30 সেকেন্ডে এখানে রাখছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিট 35 সেকেন্ড মোট ভিডিও। তো আমি লাস্টের 5 সেকেন্ড বাদ দিতে চাচ্ছি। তো এই যে এইখানে এই দণ্ডটা রেখে দিলাম। এখন এইটুকু রয়েছে 5 সেকেন্ড, তো আমি এই 5 সেকেন্ডটা বাদ দিতে চাচ্ছি। যদি আপনারা 6 সেকেন্ড বাদ দিতে চান লেয়ারটা ধরে 6 সেকেন্ডে যদি আপনারা চলে আসেন তাহলে 2 মিনিট 29-এ চলে আসলে 6 সেকেন্ড বাদ পড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 2 মিনিট 29 সেকেন্ড, এখানে 2 মিনিট 35 সেকেন্ড মোট ভিডিও, তো 6 সেকেন্ড বাদ পড়ে যাবে। তো এভাবে আপনারা কম বেশি করে নিয়ে যতটুকু বাদ দিতে চান ভিডিওটা প্লে করবেন। যতটুকু বাদ দিতে চান সেই জায়গায় দ্বন্দ্বটা রেখে জাস্ট এই যে লেয়ারটা পুরোটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে স্প্লিটে ক্লিক করে দিলে মাঝখান থেকে কেটে যাবে। তো আপনারা যেহেতু লাস্টের এটুক বাদ দিতে চাচ্ছেন তো এই লেয়ারটা এরপরে সিলেক্ট করবেন। তারপরে আপনারা নিচেই ডিলেট অপশন পেয়ে যাবেন। এই ডিলেটে ক্লিক করে দিলে ডিলেট হয়ে যাবে। নিচে একটা এন্ডিং লোগো রয়েছে, তো এটাও যদি রিমুভ করে দিতে চান তাহলে এই যে ডিলিট এখানে ক্লিক করে দিলে এটা রিমুভ হয়ে যাবে। তো এরপরে আপনারা এখানে এডিট, তারপরে অডিও, টেক্সট, তারপরে ওভারলে, ইফেক্টস, এরপরে বিভিন্ন কালার আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। তো মূল বিষয়গুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, এগুলো আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে আপনারা এই যে উপর কর্নারে এখানে রেজুলেশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা 1080 করে নিতে পারেন অথবা 2K 4K করে নিতে পারেন। ফ্রেমকে রেট 30 রাখতে পারেন। কোড রেট রেকমেন্ডেড হিসেবে যেটা রয়েছে সেটাই রাখতে পারেন। তারপরে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের এখানে অ্যাড চলে আসতে পারে। তো এখানে 25-30 সেকেন্ডের অ্যাড আসতে পারে। আপনারা অ্যাডটুকু পুরোটুকু দেখবেন, তারপরে ক্রসে ক্লিক করে কেটে দিতে পারবেন। কেটে দিলে এটা হচ্ছে গিয়ে এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে যাবে। তো আমি কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং হওয়া শুরু হয়ে গিয়েছে। তো এভাবে খুব সহজে আপনারা ক্যাপকাট দিয়ে স্ক্রিন রেকর্ডের যে কোনো ভিডিও এডিট করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।